ডিউটিটা কতক্ষণ? কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করে কি করি না? এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ, এবার আমাদেরকে আপনি বলে দেন আপনার ইবাদতটা আমরা কতদিন পর্যন্ত করব? এবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। কথা বলেন কোন পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। এবার আমরা এখানে আল্লাহ তাআলা বললেন তোমার মৃত্যু পর্যন্ত ইবাদত করার জন্য। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা ইবাদতটা কি মাত্র কয়েকদিনের জন্য? শুধু শুক্রবার জুমার নামাজটা পড়ার জন্য বলেছে? শুধু ফজরের নামাজটা পড়ার জন্য বলেছে? নাকি শুধু মাগরিবের নামাজটা পড়ার জন্য বলেছে? বলেন না রে গোলাম, না, আমি আল্লাহর ইবাদত করবা মৃত্যু পর্যন্ত। কারণ তোমার মৃত্যুটা যখন চলে আসবে তার এক মুহূর্ত পর্যন্ত তুমি যখন ইবাদতের সাথে, তুমি কাজের সাথে, তোমার ডিউটি হইল 8 ঘন্টা, তুমি যদি 6 ঘন্টা করো তাহলে তোমার পারিশ্রমিক পাবা। কথা বলেন ঠিক? পারিশ্রমিক কি পাওয়া যাবে? বলেন না, পারিশ্রমিক দুনিয়ার মানুষ দিবে না। সুতরাং তোমার ইবাদতটা করবা লোক দেখানোর জন্য, শুধু জুমার নামাজেরই করবা চলবে না। যদি তুমি ফজরের নামাজে যাইবা চলবে না। শুধু মাগরিবের নামাজ পড়বা চলবে না। মন যখন যাবে নামাজ পড়বা চলবে না। তোমার নামাজ পড়তে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? যত ইবাদত হবে কার জন্য হবে? আল্লাহর জন্য। সবাই কথা বলেন কার জন্য হবে? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা এটাও তো কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, হে নবী আপনি বলেন আপনার কুরবানি, আপনার মরে যাওয়া, আপনার বেঁচে থাকা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার যা কিছু আছে সব কার জন্য? তাহলে আমি আপনি এই যে মাহফিলের প্যান্ডেলে আসলাম, আমি আপনাদের মাঝে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা এখানে যে বসছেন কার জন্য বসেছেন? আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র যদি নিয়তটা এই থাকে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন